হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। বুঝতেই পারছেন আমার আজকের ব্লগটি হতে যাচ্ছে 2025 ঈদ উল ফিতর নিয়ে। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই বছরের রোজার ঈদটি আমরা কেমন পালন করলাম ইউএসএতে। ঈদের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়ি, কারণ একটা মসজিদে নামাজ শুরু হবে সকাল 9টা থেকে এবং আরেকটা মসজিদে নামাজ শুরু হবে সকাল 10টা থেকে। সো আমরা সকাল 9টার যেই মসজিদটা আল হুদা মসজিদ, সেখানে যাওয়ার প্ল্যান করি, কারণ আগের দিন আমরা শুনেছিলাম যে বাঙালি কমিউনিটির আরও অনেকেই যাচ্ছে এই মসজিদে নামাজ পড়তে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইউএসএতে কিন্তু মসজিদে মেয়েদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকে। তাই আমিও আমার হাজব্যান্ডের সাথে মসজিদে চলে আসি এবং এখানে অনেক দেশের মুসলিম মহিলাদের সাথে বসে নামাজ আদায় করি এবং সেখানে আমার কয়েকটি ফ্রেন্ডও চলে আসে। সো এটা একটা ভালো গেট টুগেদারও হয়ে যায় ঈদের দিন সকাল সকাল। এবং সেখানে কিছু ছোট বাচ্চারা চকলেট দিচ্ছিল আমাদেরকে। সো আমরা নামাজ পড়ার আগে বসে বসে চকলেট খাচ্ছিলাম বাচ্চাদের থেকে নিয়ে। এবছর রোজার ঈদটা পড়েছে রবিবারে, অ্যান্ড শনি রবিবার আমার অফিস বন্ধই থাকে, আদারওয়াইজ আমার ঈদের জন্য অফিস থেকে আগেভাগে ছুটি নেওয়া লাগতো। মসজিদ থেকে বের হয়ে আমরা চলে যাব একটি ভাইয়া ভাবির বাসায়। ওনারা আজকে বাঙালি কমিউনিটির অনেককেই ঈদের দাওয়াত দিয়েছে। সো এটা একটি সুন্দর গেট টুগেদার হতে যাচ্ছে। সো নামাজ শেষ করে মসজিদের বাইরে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা রওনা হয়ে ওনাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ইউএসএতে আসার পর থেকেই দেখতে পাচ্ছি প্রতি বছরই ঈদের দুইটা দিন রোজার ঈদ এবং কুরবানি ঈদে কেউ না কেউ তার বাসায় সকালের আয়োজন করে থাকে, যেখানে বাঙালি কমিউনিটির সবাইকে বলা যায় দাওয়াত দেয় এবং সবাই এসে একসাথে একটা ফ্যামিলির মতো খাওয়া দাওয়া করে, গেট টুগেদার করে। অ্যান্ড ঈদের শুরুটা খুবই সুন্দরভাবে এভাবে শুরু করা যায়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ভাবি এখানে অনেক অনেক মিষ্টি জাতীয় জিনিস বানিয়েছে। অ্যান্ড শুধু মিষ্টি জাতীয় জিনিসই না, মেইন ডিশের জন্য ছিল পোলাও, গরুর মাংস, কালাভুনা এবং আরও অনেক অনেক আইটেম। সো সবাই এখানে মন ভরে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে তারপর সালামি নিয়ে ঠানাঠানি করে যে যার মতো ঈদের বাকি দিনটা পালন করবে। এই ঈদে আমার বাসায় আমি কোনো রান্নাবান্নাই করিনি। তার কারণ হচ্ছে ঈদের সারাদিন আমি টোটাল 3টা দাওয়াত পেয়েছি। সকালবেলা তো এই ভাইয়া ভাবির বাসায় দাওয়াত খেলাম, দুপুরে ছিল আরেকটা আপুর বাসায় দাওয়াত এবং রাতে ছিল আরেকটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত। খাওয়া দাওয়া শেষ করে তারপর শুরু হয় সালামি নিয়ে যুদ্ধ। সালামি যেমন পেয়েছি তেমন দিতেও হয়েছে অনেককে, বাট সালামি দেওয়া নেওয়াটা ঈদের একটা আলাদা মজা। আর তারপর আমরা সবাই একসাথে একটা রুমে জড়ো হই ওই ভাইয়া ভাবির বাসায় ছবি তোলার জন্য। ছবি টবি তুলে আমরা চলে যাব এখন ঈদের বাকি দিনটার দুপুরের সময়টা একটা পার্কে স্পেন্ড করতে, কারণ এখন হচ্ছে স্প্রিং সিজন। সো আমাদের এরিয়াতে, শুধু আমাদের এরিয়াতে না, এই ওয়েদারের সব স্টেটেই ইউএসএতে এখন স্প্রিং ফ্লাওয়ার দেখা যাবে, যেমন চেরি ব্লসম, ড্যাফোডিল, টিউলিপ এবং আরও অনেক অনেক ধরনের ফ্লাওয়ার। সো আমরা চলে গিয়েছিলাম কক্স আর্বোরিটাম মেট্রো পার্কে। এটি ছিল প্রায় 25 মিনিট দূরে আমাদের বিভার ক্রিক এরিয়া থেকে। অ্যান্ড সেখানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার আরেকটা ফ্রেন্ড এবং তার বাচ্চা গিয়েছিলাম। তো আমরা পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করি। যদিও ঈদের দিনটা সারাদিনই কিন্তু গ্লুমি ছিল অ্যান্ড একটু পরপরই বৃষ্টি পড়ছিল। সো আমরা দুপুরের যেই টাইমটাতে যাই 2টার দিকে, ওই টাইমটাতে কিছুক্ষণের জন্য বৃষ্টি অফ ছিল। সো আমরা 1-1.5 ঘন্টা মতো পার্কে ঘোরাঘুরি করি। অ্যান্ড পার্কটি কিন্তু সত্যি ঈদের দিনটাকে আমাদের জন্য আরও বেশি আনন্দময় করে তোলে, কারণ শুধু বাসায় খাওয়া দাওয়া অ্যান্ড ঘোরাঘুরি না, আমরা এত খাওয়া দাওয়ার পর পার্কে গিয়ে একটু হেঁটে আমাদের পেটটাকেও খালি করতে সক্ষম হই, যাতে দুপুরের দাওয়াতে গিয়ে আবার ভালোভাবে খেতে পারি। এখন কিছুক্ষণ আর আমি কথা না বলি, আপনারাও একটু পার্কের সৌন্দর্য এনজয় করেন এই ভিডিওর মাধ্যমে। আমরা থাকি ইউএসের ওহাইও স্টেটে। ইউএসএটা কিন্তু অনেক বড়, টোটাল 50টা স্টেট আছে। এক একটা স্টেটের ওয়েদার এক এক রকম, কিন্তু ওহাইওতে আমরা মোটামুটি 4টা সিজন পেয়ে থাকি, যেমন স্প্রিং, সামার, ফল বা যেটাকে অটামও বলে, এবং উইন্টার। আমার কাছে স্প্রিং সিজনটা অনেক বেশি প্রিয়, কারণ স্প্রিংয়ে অনেক অনেক ফ্লাওয়ার পাওয়া যায় এবং প্রত্যেকটা পার্কের ন্যাচারাল বিউটি অনেক বেশি সুন্দর হয়ে যায় এই সিজনে। পার্ক থেকে বের হয়ে আমরা এখন চলে যাব আমাদের ঈদের দিনের সেকেন্ড দাওয়াত, একটা আপুর বাসায় লাঞ্চের দাওয়াতে।
আপু অনেক কিছু রান্না করে আমাদের জন্য, পোলাও, মুরগির রোস্ট, মুরগির কোরমা, গরুর মাংস, খাসির মাংস। সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। ওইখান থেকে দাওয়াত শেষ করে আমরা চলে আসি আমাদের আরও 2টা ফ্রেন্ডের সাথে দেখা করতে, কারণ ওরা একটা আত্মীয়র বাসায় বেড়াতে চলে যাবে। তাই ওদের সাথে দেখা করে বিকাল 6:30টার দিকে আমরা চলে আসি আমাদের বাসায়। এখানে ব্যাকইয়ার্ডে বসে কিছুক্ষণ বিকালের ভিউটা এনজয় করব, রেস্ট করব, তারপর আবার রাতের দাওয়াতেও যেতে হবে। বিকালে যে টাইমটায় বাসায় ঢুকি তখন সারাদিন পর বৃষ্টি অফ ছিল এবং হালকা হালকা রোদ উঠছিল। তাই আমি ডিসিশন নিই সোজা আগে ব্যাকইয়ার্ডেই যাব, রেস্ট পরে। ওই টাইমটায় খুবই সুন্দর বাতাস বইছিল এবং হালকা হালকা রোদ, খুবই ভালো লাগছিল ব্যাকইয়ার্ডে বসে থাকতে। অ্যাজ আমি আগেই বলেছি, আমাদের রাতে আরেকটা দাওয়াত আছে ফ্রেন্ডের বাসায়, সো ওই দাওয়াতের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিব। ও অনেক কিছু রান্না করেছিল, কাবাব, পোলাও, মুরগির মাংস, সবজি, হাঁসের মাংস, মাছের তরকারি অ্যান্ড ডেজার্ট তো ছিলই। এরই মধ্যে ইউএসএতে আমাদের আরও একটি ঈদের দিন কেটে যায়। অ্যান্ড আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।